السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مشير له ولا جند له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. عن ابن عمر رضي الله تعالى عنه قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين. أمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. رواه متفق عليه. أو كما قال النبي صلى الله عليه وسلم:
تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومحمده ومقبلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত সর্বজনীন শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সম্মানিত মুসলিয়ানে কেরাম, সম্মানিত সুফি সমাজ, পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা হলাম আল্লাহর সৃষ্টি আর আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। আল্লাহ আমাদের স্রষ্টা হিসেবে আর আমরা তার সৃষ্টি হিসেবে এই বিশ্ব জগতে সুন্দর এই নিখিল ভুবনে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছে, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সৃষ্টির সেরা। এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা আবার যারা আল্লাহর ওয়াহদানিয়তকে, আল্লাহর একত্ববাদকে, আল্লাহর তাওহীদকে এবং রাসূলের রিসালাতকে যারা বিশ্বাস করে মুমিন মুসলমানের কাতারে ইসলামকে কবুল করে যারা মুসলিম হলে প্রবেশ করেছেন, এরা আবার সকল মানুষ থেকে শ্রেষ্ঠ মানুষ। যখন আল্লাহ তাআলা মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা মানুষকে যে সবচাইতে সম্মানিত করে, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে, অবকাঠামো দিয়ে, অবয়ব দিয়ে সৃষ্টি করেছে, এই ব্যাপারে কোরআনুল কারীম তার বক্তব্য পেশ করতে গিয়ে এখানে মুসলিম অথবা মুমিন অথবা মুত্তাকি এই শব্দগুলো দিয়ে মানুষের সম্মানের কথা, মানুষকে যে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর এবং সবচাইতে উত্তম অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, তিনি সেটা না বলে সরাসরি কোরআনের ভাষায় মানুষকে তিনি আদম শব্দে আখ্যায়িত করে তিনি আদম সম্মানকে, তিনি আদম সন্তানকে তিনি সম্মানিত করেছেন। যেমন এ ব্যাপারে কোরআন বলছে, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি। তো বনি আদমকে সম্মানিত করেছি এই কথা কোরআন বলেছে। সুতরাং বনি আদম বলতে এখানে মুসলিম অমুসলিম সকলেই অন্তর্ভুক্ত। এরপরে যখন মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দরতম অবকাঠামো দিয়ে, সবচাইতে উত্তম আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একথা যখন বলেছে তখনও কোরআন সেখানে শব্দ চয়ন করতে গিয়ে
শব্দ প্রয়োগ করতে গিয়ে মুসলিম অথবা মুমিন অথবা মুত্তাকি এ জাতীয় কোনো শব্দ ব্যবহার না করে ইনসান শব্দ ব্যবহার করেছে। যে ইনসান শব্দের মধ্যে যেমনিভাবে মুসলিমরাও অন্তর্ভুক্ত, ঠিক তেমনিভাবে অমুসলিমরাও অন্তর্ভুক্ত রয়েছে। সূরা তিনের মধ্যে আল্লাহ কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এখানে আল্লাহ তাআলা ইনসানকে সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সে কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা মানুষ সকল সৃষ্টির শ্রেষ্ঠ এই কথা বলার পরে মানুষকে যেমনিভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মানুষকে যেমনিভাবে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, এর পাশাপাশি রব্বুল আলামিন এই মানব জাতিকেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর আয়াতে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে এই মানুষই হল আমার সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট, সৃষ্টির সবচাইতে নিম্ন পর্যায়ে তাদের অবস্থান। কখন একজন সম্মানিত মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত ইনসান সবচাইতে সৃষ্টির নিকৃষ্টতম স্থানে পৌঁছে যায়, সে ব্যাপারে কোরআন বলছে وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا। যেই মানুষকে আল্লাহ তাআলা কর্ণশক্তি দিয়েছে, যেই মানুষ কান থাকতে ঘোষা, কান থাকতেই সে শুনতে পায় না, যেই মানুষকে আল্লাহ বাসীরত দৃষ্টিশক্তি দান করেছেন, দৃষ্টিশক্তি থাকার পরে যেই মানুষ দেখে না, যেই মানুষকে আল্লাহ তাআলা কলব, অন্তর, হৃদয়, মন দিয়েছে, সেই মন দিয়ে, কলব দিয়ে, অন্তর দিয়ে যেই মানুষটি ভাবে না, গবেষণা করে না, চিন্তা করে না, সেই মানুষের ব্যাপারে আল্লাহর কুরআন কারীমের আয়াতের ঘোষণা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। যেই মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব ঘোষণা দিলাম, যেই মানুষকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করলাম, এরপরে যদি মানুষকে আমি আল্লাহর দেওয়া জীবন শক্তি, সেই জীবন শক্তি থাকা সত্ত্বেও যদি সে না শুনে, আমি আল্লাহর দেওয়া দৃষ্টিশক্তি দেওয়ার পরে যদি তিনি না দেখে, আমি আল্লাহর দেওয়া আকল আর বিবেক আর হৃদয়, এই আকল বিবেক শক্তি হৃদয় দেওয়ার পরে যদি সেটা গবেষণা না করে, তখন সেই মানুষের স্থান হল সবচাইতে নিচে। এবার আমাদের প্রশ্ন হতে পারে, দেখা, এই দেখা থেকে উদ্দেশ্য কি? শোনা থেকে উদ্দেশ্য কি? আমার হৃদয় দিয়েছে ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন তোমাকে প্রশ্ন করা হবে তোমার দেখা সম্পর্কে, তোমাকে প্রশ্ন করা হবে তোমার শোনা সম্পর্কে, তোমাকে প্রশ্ন করা হবে তোমার অন্তরের ভিতরে তুমি যেটা কল্পনা এবং জল্পনা করেছো সে সম্পর্কে। তাহলে বোঝা গেল যেটার শক্তি দিয়েছেন আল্লাহ, যেটার শক্তি দেওয়ার পরে সেই দেখার মধ্যে আল্লাহ তাআলা একটা সীমাবদ্ধতা দিয়েছে। আর এখান থেকে দেখা মানে হচ্ছে এক কথায় যদি বলতে চায় কোরআন সুন্নাহর আলোকে বর্ণিত সকল বৈধ জিনিসকে দেখা, সকল হালাল জিনিসকে দেখা। এক কথায় যদি বলতে চায় কোরআন সুন্নাহর আলোকে সকল বৈধ জিনিসকে শোনা, সকল হালাল জিনিসকে শোনা। কোরআন সুন্নাহর আলোকে সকল বৈধ বিষয়কে অন্তরের ভিতরে গবেষণা করা, চিন্তা করা। এর বাহিরে যত চিন্তা ভাবনা হবে, যত শোনা হবে, যত দেখা হবে, সমস্ত শোনা, সমস্ত দেখা আর সমস্ত গবেষণা সম্পর্কে কিয়ামতের ময়দান আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। এজন্য যাদের কান থাকতেই শোনে না, চোখ থাকতেই দেখে না, হৃদয় থাকতেই যারা হৃদয়ের ভিতরে সঠিক চিন্তা ভাবনা গবেষণা করে না, কোন ভাবন করে না,
লালন করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ দিক থেকে, আশরাফুল মাখলুকাত থেকে, সম্মানিত জাতি থেকে আল্লাহ তাআলা সবচেয়ে তাদেরকে নিকৃষ্টতম জাতিতে পরিণত করে। আমরা পবিত্র মাস রমজানের এই মহিমাময় মহান মাসে একদিকে রমজান মাস সম্মিলিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত মাস, অপরদিকে দিনের দিক থেকে জুমার দিন আল্লাহর কাছে অনেক বড় সম্মানিত দিন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন নিয়ামতে ধন্য করে, অর্থাৎ একদিকে মহান নিয়াম সাধনার মাসে, অপরদিকে মহান শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করবার যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই সঙ্গে তিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ দিন আশরাফুল মাখলুকাত বানিয়ে মুসলিম পরিবারে জন্ম দিয়ে ঈমানের মতো দৌলত দিয়ে ধন্য করে আমাকে সত্যিকার অর্থেই সৃষ্টির শ্রেষ্ঠ জীবের কাতারে অন্তর্ভুক্ত করেছে। এজন্য আমরা সকলেই দিন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচনায় মৌলিকভাবে দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে। এক হল রমজানের শেষে এসে আল্লাহর নবী যে বিষয় সম্পর্কে বিশ্ববাসীকে, বিশ্ব মুসলিম উম্মাহকে তিনি উদ্বুদ্ধ করতেন, যে বিষয় সম্পর্কে তিনি বিশ্ব মুসলিম উম্মাহকে কোরআন সুন্নাহর আলোকে নির্দেশনা প্রদান করতেন, সেটি হল সাদকাতুল ফিতর। দ্বিতীয় নম্বর বিষয় হল সাদকাতুল ফিতরের পরে আমাদের সামনে, সাদকাতুল ফিতরের পরে আমাদের সামনে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের যে বিষয়, ঈদ উল ফিতরের যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এই ঈদের দিনটাকে কিভাবে সুন্দরভাবে কাটাইতে পারি, ঈদের দিনটাকে আমরা কিভাবে কোরআন সুন্নাহর আলোকে সত্যিকার অর্থে যেভাবে আমাদের পালন করা দরকার সেভাবে পালন করতে পারি, আমরা সে বিষয় সম্পর্কে জানব। এরপরে দুইটা বিষয়ের মৌলিক আলোচনার পাশাপাশি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে তার ঘরে মেহমান করেছেন, সেই সাথে যেহেতু রমজানুল মুবারকে শেষ দশকে সর্বশেষ বেজর রাত্রি আমাদের সামনে উপস্থিত, যে বেজর সংখ্যার রাত্রিতে আল্লাহর নবী মুসলিম উম্মাহকে হাজার মাস অপেক্ষা উত্তম, হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ লাইলাতুল কদরের রজনী দান করেছেন, সেই লাইলাতুল কদরের রজনী যেহেতু আমাদের সামনে এখন উপস্থিত, আমরা সেটা পেতে পারি। সেজন্য আমরা সে বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ভূমিকাতেই সেই লাইলাতুল কদরের রজনী সম্পর্কে আমরা একটু আলোচনা শুনব। সম্মানিত মুসলমানেরা, যেই জিনিস যেই ব্যক্তি আবিষ্কার করেন, যেই জিনিসকে যেই মহান মালিক সৃষ্টি করেন, তো সেই জিনিস সম্পর্কে সবচাইতে আবিষ্কারকের মহব্বত আর ভালোবাসা বেশি থাকে। সেই জিনিসের সৃষ্টিকারকের সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসা থাকে। এজন্য সন্তান যখন অবাধ্য হয়, অবাধ্য হওয়ার ফলে যখন পিতামাতার বিভিন্ন নাফরমানি করে থাকে, তো নাফরমানি করার ফলে পিতামাতা কখনো তাকে ধমকের সুরে কথা বলে, কখনো পিতামাতা তাকে মৃদু আঘাত করে, অথবা কখনো পিতামাতা বাধ্য হয়ে তার খানা বন্ধ করে দেয়, অথবা পিতামাতা কখনো বেশি রাগ করে সন্তানের বাসস্থান, যে বাসস্থানে তিনি রাত্রিবেলায় অথবা দিনের বেলায় রাহাত, আরাম আর শান্তির জন্য একটু ঘুমান, সেই বাসস্থান তার জন্য হয় বাবা কল্পন করার ঘোষণা দিয়ে দেন। এই যে পিতা মাতার সন্তানের উপরে যে শাস্তির বিভিন্ন ধরন, মূলত এই শাস্তি কিন্তু পিতামাতার অন্তর থেকে নয়। পিতামাতা তার সন্তানকে অবাধ্য হওয়ার ফলে, পিতামাতার
অবাধ্য হওয়ার ফলে পিতামাতার রাগের কারণে পিতামাতার পক্ষ থেকে সন্তানকে যে সমস্ত শাস্তি দেওয়া হয়, এই শাস্তির পিছনে মূল যে বিষয় লুকায়িত থাকে সেটি হচ্ছে আমার সন্তান যেন অবাধ্যতার পথকে পরিহার করে, সে উচ্ছৃঙ্খলার পথকে পরিহার করে সেজন্য সুন্দর এবং নমনীয়তার পথে, আদর্শের পথে এবং সত্যিকার রূপে একজন মানব রূপে যেন আমাদের সামনে উপস্থিত হয়। এজন্য এই সমস্ত শাস্তি প্রয়োগ করার পরে কিন্তু মা হয়তো বাবাকে অথবা বাবা মাকে বলে থাকে যে শাস্তি যেটাই আমরা প্রদান করেছি না কেন, কিন্তু খাবারের সময়গুলোতে যে কোনো মাধ্যমে যে কোনো ভাবে তাকে আপনি খাবারের ব্যবস্থা করাবেন, খাবারটা খিলাই দিবেন। অথবা দেখবেন এমন বলে থাকে যে যখন সন্তান অপরাধ করেই ফেলেছে, বিভিন্ন ব্যক্তিকে, বাবার বিভিন্ন বন্ধুকে অথবা মার বিভিন্ন বান্ধবীকে বলে থাকে আমার সন্তানকে বলে দিও সে যেন এই বিষয়ের মাধ্যমে এইভাবে আমাদের সামনে আসে, তাহলে আমরা তাকে ক্ষমা করে দেব। এজন্য ক্ষমার জন্য মা বাবার কাছে কিন্তু সন্তানের যোগ্যতার কোনো মূল্য নেই। ক্ষমা পাওয়ার জন্য মা বাবার কাছে সন্তানের শিক্ষা দীক্ষা ধন সম্পদের কোনো মূল্য নেই। মা বাবার কাছে ক্ষমা পাওয়ার জন্য সন্তানের পক্ষ থেকে একমাত্র তালিকা শক্তি হচ্ছে বিনয়, নম্রতা এবং অতীতের ভুলগুলো থেকে নিজেকে শিক্ষা নিয়ে সামনে আর কোনো ভুল আমি করব না এই ব্যাপারে মা বাবার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। তো যেমনি ভাবে মা বাবা সন্তানকে ক্ষমা করতে গিয়ে বাহানা খুঁজে এবং বিভিন্ন বাহানার মাধ্যমে মা বাবা সন্তানকে ক্ষমা করে দেওয়া রাস্তা খুঁজে দেয়, তো বান্দা যখন তার জীবনে চলতে গিয়ে 11টি মাস বিভিন্ন আল্লাহর নাফরমানি করে ফেলেছে, আল্লাহর অবাধ্যতা হয়েছে, আল্লাহর বিভিন্ন হুকুমকে সে লঙ্ঘন করেছে, এভাবে লঙ্ঘন করতে করতে যখন আল্লাহ তাআলার বিশেষ কুদরতি রহমতের নজর থেকে দূরে সরে গিয়েছে, যেহেতু এবার বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ, সম্মানিত করে সৃষ্টি করেছেন, সৃষ্টির সকল ব্যক্তির অস্তিত্ব দান করার পাশাপাশি ভাষার মতো নিয়ামত দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, এত কিছু নিয়ামত দেওয়ার পরে বান্দার প্রতি আল্লাহর এমনিতেই সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসা থাকবে। সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসা বান্দার উপরে থাকার ফলে আল্লাহ চান এই বান্দাকে তিনি কিভাবে মাফ করবেন, এমন মাফ করার তিনি বিভিন্ন বাহানা খুঁজতে থাকে। আর সেই সমস্ত বাহানার মধ্যে অন্যতম একটি বাহানা হল মাহে রমজান মুবারকের মাস, আর সেই সমস্ত বাহানার মধ্যে অন্যতম একটি দিন হল শ্রেষ্ঠ দিন জুমার দিন, আর সেই সমস্ত বাহানার মধ্যে অন্যতম একটি রাত হল লাইলাতুল কদরের রজনী, অর্থাৎ রমজানুল মুবারকের শেষ দশকের ফজর রাত্রি, ফজর রজনী। তো আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা মাফ চাই, আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা মাফ পেতে চাই, তাহলে আমাদেরকে বাহানার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিতে হবে। আল্লাহ তাআলার কাছে বাহানার জন্য, মাফের জন্য নিজস্ব এখানে শিক্ষা দীক্ষা ক্ষমতা পদ পদবী এগুলো কোনো কিছুর মূল্য আমার আল্লাহর কাছে নেই। আমার আল্লাহর কাছে মূল্য হচ্ছে তুমি নিঃসন্দেহতা নিঃস্বার্থে তার কাছে পরিপূর্ণভাবে ক্যালেন্ডার হয়ে যেতে হবে। তোমার টাকা পয়সা অর্থ গাড়ি বাড়ি তোমার পথ পদবী আল্লাহর কাছে তোমার জন্য কোনোটাই কোনো বন্ধুত্ব নয়। কোনো বন্ধুত্ব হল একমাত্র তোমাকে বিনয়ের সাথে নম্রতার সাথে পরিপূর্ণ আল্লাহর কাছে ক্যালেন্ডার হয়ে যেতে হবে। এই পরিপূর্ণ ক্যালেন্ডার পরিপূর্ণ রূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার একটি সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানুল মুবারকে, আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা সর্বশেষ পবিত্র ফজর রাত্রি আমাদের সামনে উপস্থিত করে দিয়েছে। আল্লাহর নামে মেম্বারে উঠছেন, এমত অবস্থায় তিনি আমিন বললেন। এরপরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেম্বারে উঠলেন তখন আপনি আমিন বললেন প্রথম সিঁড়িতে, আমরা তো এমন বিষয় আর কখনো অনুধাবন করিনি, আমরা আর কখনো আমাদের দৃষ্টিতে এমন বিষয়ে দেখিনি। তো আপনি আমিন বললেন কার কথায়, কি বিষয়ে সমর্থন করে আপনি আমিন বলেছেন? তো তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমার কাছে জিবরাইল আমিন এসে বলল
যেই আল্লাহর বান্দা আপনার যেই উম্মাত সিয়াম সাধনার মাসকে পেল, মানে রমজানি মুবারকের মাস পাওয়ার পরে যে নাকি তার জীবনের গুনাহকে তার আমলনামা থেকে মোচন করতে পারেনি, সেই বান্দা আমার সেই উম্মাত ধ্বংস হোক। যখন জিবরাইল আমিন এমনটা বলেছে, আমি রহমতের নবী, আমি দয়ার নবী, আমি মায়ের নবী, আমি বিশ্ব নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমি সমস্ত নবীদের নবী, নবীল আম্বিয়া রসুলুল রিসালাত, আমি সমস্ত রিসালাতের সাক্ষ্যদাতা তখন ফেরেশতার সেই জবাবের সমর্থন করে বলেছে আমি আপনার সাথে একমত। আমার যে উম্মাত আল্লাহর যে বান্দা পবিত্র মায়ের রমজান মুবারকের মাস পাবে, পাওয়ার পরে সে তার জীবনের গুনাহকে মোচন করাইতে পারবে না, সে ধ্বংস হোক, এই কথার সাথে আমি একমত পোষণ করেছি। বিশ্ব মুসলিম উম্মাহ, সম্মানিত হাজিরান মজলিস, আমরা এরা একটু চিন্তা ভাবনা করি গভীরভাবে। যেই নবী তার জীবনের প্রতিটি সময়ে শুধু উম্মতের দরদি হয়ে, শুধু উম্মতের মুক্তির জন্য, শুধু উম্মতের নাজাতের জন্য, শুধু উম্মতের প্রতি রহমতের জন্য পুরাটা জীবন যিনি বিসর্জন দিয়েছেন, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, রওজায়ে আতহারে শুয়ে শুয়ে তিনি এখনো উম্মতের জন্য কাঁদছেন, যিনি ময়দানে মাহশারে মাকামে মিজানে উম্মতের জন্য কাঁদবেন, যিনি ময়দানে মাহশারে মাকামে সিলসিলাতে উম্মতের জন্য কাঁদবেন, মাকামে কাউসারে যিনি উম্মতের জন্য কাঁদবেন, উম্মতকে কিভাবে মাফ করানো যায়, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করানো যায়, এই নবীর জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কবর জগৎ এবং আখিরাতের জগতের সকল চিন্তা ভাবনার মধ্যে একটাই উম্মতের মাফ, উম্মতের ক্ষমা, উম্মতের নাজাত। এমন মায়ের নবী, দয়ের নবী বলছে, রমজান মুবারক মাস পাওয়ার পরে যদি আপনার গুনাহ মোচন করাইতে না পারেন, তাহলে আপনার জন্য ধ্বংস, আপনার জন্য ধ্বংস অনিবার্য। এজন্য মহিমাময় মহান পবিত্র লাইলাতুল কদরের সংখ্যা রাত্রি আমাদের সামনে উপস্থিত। এজন্য আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা পেয়ে রাসূলের সেই ধমকি, রাসূলের সেই ধ্বংসের সমর্থনে যে আমিন বলা, এখান থেকে যেন বেঁচে আমরা যেন নাজাত এবং আমরা যেন ক্ষমা এবং আমরা যেন সত্যিকার অর্থে পরিপূর্ণ রমজানের ফজিলত পেয়ে আমরা যেন সৌভাগ্যের কাতারে, আমরা যেন ফরজের কাতারে নয়, জয়ীদের কাতারে, বিজয়ীদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। লাইলাতুল কদর এই রজনী সম্পর্কে জানবার আগে আমাদেরকে জানতে হবে, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশেষভাবে কি কি রেখেছেন। বনী ইসরাঈলের একজন ব্যক্তি, ইতিহাসের পাতায় তার নাম পাওয়া যায় শামউন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে যখন সেই ব্যক্তির ইবাদত সম্পর্কে আলোচনা করছিলেন, যে নাকি 1000 মাস আল্লাহর জমিনে আল্লাহকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছেন। অপর ঘটনায় রয়েছে একজন ব্যক্তি, তিনি একাধারে দিনের বেলায় 1000 মাস আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জঙ্গিভাবে প্রচেষ্টা চালিয়েছেন, অপরদিকে রাত্রিবেলায় জেগে জেগে তিনি ইবাদত বন্দেগী করেছেন। 1000 মাস সমান 83 বছর 4 মাস। তো আল্লাহ নবী যখন এই আলোচনা করছিলেন, সাহাবায়ে কেরামরা তখন হতাশাগ্রস্ত হয়ে, তারা চিন্তিত হয়ে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় অবস্থা, তাহলে আমরা আপনার উম্মত হিসেবে আমাদের হায়াত, আমাদের সময়, আমাদের এই দুনিয়ার জগতের সময় তো অতি সামান্য, তাহলে আমরা কিভাবে তাদের থেকে বেশি অগ্রগামী হতে পারবো? আমরা কিভাবে বেশি ইবাদত করে আমাদের আমলনামায় বেশি নেক জমা করতে পারবো? এমন কোন ব্যবস্থা আছে কিনা? যেহেতু আপনি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ফাদ্দালানি আলাল আনবিয়া'i ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, যেহেতু আপনার ঘোষণা আমি হলাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আমাকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, আর আমার উম্মতকে সকল উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আপনি যেহেতু বলেছেন, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আমি হলাম নবীদের সর্বশেষ নবী আর আমার উম্মত হল শেষ উম্মত। এরপরে আপনি বলেছেন, সামানুনা মিন উম্মতি ওয়াল আরবাউনা মিন সাইরিল উমাম,
জান্নাতের মধ্যে সমস্ত নবীদের উন্নতের কাতারের সংখ্যা হবে 40টি, আর আমার উন্নতের কাতারের সংখ্যা হবে 80টি। আর আমার উন্নত যতক্ষণ না জান্নাতে যাবে ততক্ষণ কোন নবীদের উন্নতরা জান্নাতে যেতে পারবে না। তাহলে কিভাবে আমরা এই অল্প সময়ে অল্প নেক আমল দিয়ে অল্প ইবাদত দিয়ে আমরা অন্য অন্য নবীদের উন্নতের আগে জান্নাতের মধ্যে যাব? যখন এই আলোচনাগুলো হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আমিনের মাধ্যমে পবিত্র কোরআন কারীমের 114 সূরা একটি সূরা কদরকে নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনাকে আমি আপনার খাতিরে আপনার উম্মতকে আমি এমন একটি রাত্রি দান করব যেই ফজিলতপূর্ণ মহিমাময় মহান রজনী অন্য কোন নবীর উম্মতকে আমি দান করিনি। যদি সেই রাত্রিতে আপনার কোন উম্মাদ জেগে জেগে ইবাদত করে তাহলে 1000 মাস অপেক্ষা উত্তম আমল তার আমল নামায় আমি আল্লাহ জমা করে দেব। এই বলে আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন সূরা কদর নাযিল করে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে। যদি শুধু আলফি শাহর বলতো তাহলে 1000 মাস হতো, কিন্তু 1000 মাস অপেক্ষা হতো। সেই 1000 মাসের বেশিটা কত হাজার হাজার লক্ষ কোটি কোটি মাস, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। সুতরাং আমরা যারা মহিমাময় মহান এই লাইলাতুল কদরের রজনী পাবো, আর সেই রজনীকে যদি আমরা লাইলাতুল কদরকে তালাশ না করে ঘুমের ঘরে নিমজ্জিত থাকি, অলসতার চাদর যদি আমরা আমাদেরকে বেষ্টন করে রাখি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের গাফিলদের মধ্যে, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অলসদের মধ্যে অন্তর্ভুক্ত করবে। এই মহিমাময় মহান রজনীর তাৎপর্য বর্ণনা করতে গিয়ে 1 নম্বরে এই রাতের ফজিলত হচ্ছে এজন্যই বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব তিনি নাযিল করেছে, সকল আসমানি কিতাব রমজানুল মুবারকে নাযিল করেছে। এই আসমানি কিতাব সমূহের মধ্যে পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বযুগের সবচাইতে যেই মহান কিতাব, মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র আল কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে এই কদরের রাত্রিতে। এজন্য সূরা কদরের 1 নম্বর ঘোষণা, ইন্না আনজালনাহু, আমি নাযিল করেছি লাইলাতুল কদর, অর্থাৎ কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। এরপরে বলছেন, আমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের তাৎপর্য, ফজিলত আর এর গুরুত্ব কি? এই কথা বলার পরে লাইলাতুল কদরের দ্বিতীয় ফজিলতের কথা বর্ণনা করে বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রজনী, এই রজনীতে যেই আল্লাহর বান্দা ইবাদত করবে, আল্লাহ তাআলা 1000 মাস অপেক্ষা উত্তম সময় নিয়ে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেবে। 2 নম্বরে ফজিলতের কথা বর্ণনা করে বলতেছেন, তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনী যখন আসেন, ফেরেশতার এক স্পেশাল বাহিনী রয়েছে, ফেরেশতার একটি বিশেষ দল রয়েছে, জামাত রয়েছে। সেই দলকে, সেই জামাতকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আসমানের দরজা খুলে আসমান থেকে জমিনে পাঠিয়ে দেন। জমিনে পাঠিয়ে দিয়ে পৃথিবীর আনাচে কানাচে, গণভবনে, রঙ্গভবনে, রাজপ্রাসাদে, সবচাইতে সম্মানিত স্থানে অথবা সর্বনিম্ন স্থানে, গ্রাম বাংলার ছাত্রী আর ছাউনি ঘরের মধ্যে যদি একজন মনিন মুসলমান থাকে, তখন সেই ফেরেশতার জামাত সেই মনিন মুসলমানের কাছে গিয়ে সালাম দেন এবং তাদের সঙ্গে মুসাফা করেন। এটা হল 3 নম্বর লাইলাতুল কদরের রজনীর ফজিলত। 4 নম্বরে বলছেন সালামুন, এবং সেই ফেরেশতার দলটা, ফেরেশতার জামাতটা শান্তি নিয়ে উন্নতি মুসলিমার উপরে তিনি নাযিল হন, তোমারা নাযিল হন। সেই সালামত, সেই শান্তি আর সেই রহমত কতক্ষণ পর্যন্ত থাকে? বলতে হিয়া হাত্তা মাতলাই ফাজর, সূর্য আস্তের পর থেকে নিয়ে সুবহবাদ পর্যন্ত তখন একদল সেই ফেরেশতার জামাত মুসলমানের উপরে রহমত আর বরকত আর শান্তি আর নিরাপত্তার চাদরের ভিতরে তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে।
এই চারটি ফজিলতের কথা আমরা খুবই স্পষ্টভাবে সূরা বদর থেকে জানতে পারি। এবার আল্লাহর কোরআন কারীমের পরে রাসূল তার হাদিসের মানেতে কি বলছে? রাসূল তার হাদিসের মানেতে বলছে, ইন্না কুল্লা লাইলাতিন ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাঈল ফি কাবকাবাতিন মিনাল মালাঈকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আবদিন আও কুল্লি বাদানিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। যখন লাইলাতুল কদরের রজনী আসে তখন ফেরেশতার একটি জামাত তিনারা দুনিয়ার জমিনে অবতরণ করেন। আও কুল্লি আবদিন কাইমিন, ওই সমস্ত বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল তথা নামাজের মধ্যে দণ্ডায়মান থাকে তাদের উপরে, আও কাঈদিন, এবং যারা বসে বসে তিলাওয়াতে কোরআন, তাসবিহ, জিকির, আযকার, ইস্তিগফারের আমলের মধ্যে থাকে, ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা, তখন সেই ফেরেশতার জামাআতরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেই বান্দার উপরে রহমত আর বরকতের দোয়া করতে থাকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আমাদের আপনাকে লাইলাতুল কদরের রজনী পাওয়ার জন্য, তার ফজিলতকে রূপে নেওয়ার জন্য যেমনিভাবে হাদিসের মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিয়েছে, আমাদেরকে জাগ্রত করেছেন, আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে যেমনিভাবে লাইলাতুল কদরের রজনীতে নেক আমলের মাধ্যমে নিজের জীবনের গুণাগুলো নতুন করবার মতো একটি সুযোগের কথা তিনি বর্ণনা করেছেন। অপরদিকে যেন আমরা ভোলায় খোলায় আমরা যেন অলসতা আর গাফলতির ফলে পড়ে আমরা যেন লাইলাতুল কদরের এই কল্যাণ থেকে, লাইলাতুল কদরের এই মহিমান্বিত রজনীর সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত না হই। আল্লাহ নবী সেই দিকে আবার আমাদেরকে সতর্কবাণী, হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে বলছেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফীহি লাইলাতুল কদর ফীহি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। যেই আল্লাহর বান্দা, আমার যেই উম্মত লাইলাতুল কদরের কল্যাণ থেকে, লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হলো, মাহরুম হলো, সেজন্য তার জীবনের সমস্ত কল্যাণ থেকে, তার জীবনের সমস্ত মঙ্গল থেকে, তার জীবনের সমস্ত সফলতা থেকে সেজন্য বঞ্চিত হয়ে গেল। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই লাইলাতুল কদরের এত ফজিলত, এত তাৎপর্য আমরা কিভাবে পাব? সেই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে ধারণা নেব। এই লাইলাতুল কদরের রজনীতে আমরা কখন পেতে পারি, কিভাবে পেতে পারি? এ ব্যাপারে মাযহাবের ইমামদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, তিনার দুইটা বক্তব্য পাওয়া যায়। তিনি বলেছেন বছরের যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। তার আরেক ব্যাখ্যায় তিনি বলেছেন রমজানুল মুবারকের যে কোনো রজনীতেই লাইলাতুল কদর হতে পারে। এরপরে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন লাইলাতুল কদরটি রমজান মাসে যে কোনো রজনীতে, তবে এটা আমাদের অজানা। আর এটা অজানা রাখার মূল কারণ হচ্ছে যে দামি জিনিসকে আমরা গোপন জায়গাতে রাখি, গোপন জায়গা থেকে দামি জিনিসকে পাওয়ার জন্য চেষ্টা করি। যেহেতু লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমাময় রজনী, এজন্য আল্লাহ তাআলা গোপন রেখেছেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য যেন আমরা পুরো রমজান মাসের প্রতিটি রাত্রি আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি, এজন্য গোপন রেখেছে। সর্বশেষ যেটা সেটি হচ্ছে আল্লাহ নবী এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তিনি জীবনে একবার পুরা রমজান মাস ইতিকাফ করেছিলেন। এরপরে তিনি মদিনায় হিজরত করার পরে রমজানের শেষ দশকে তিনি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ নবী স্পষ্ট বুখারীর বর্ণনা এসেছে, তাহাররাউ লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। আমরা রমজানের শেষ দশকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সেই হিসেবে আমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করছি। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী উম্মত যেন লাইলাতুল কদরের রজনীর এই ফজিলত থেকে মাহরুম না হয়, বঞ্চিত না হয়, এজন্য তিনি আরো স্পষ্ট করে বলছেন, মুসলিমের বর্ণনা এসেছে, তোমরা লাইলাতুল কদরকে যেমনিভাবে একদিকে রমজানের শেষ দশকে তালাশ করবে, এটা যেমন সত্য, তোমাদের জন্য আমি আরো স্পষ্ট করে দিলাম, তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের বেজের সংখ্যা রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করবে। রমজানুল মুবারকের বেজের সংখ্যার রাত্রি 21,
23, 24, 27 সবগুলোই শেষ হয়ে গিয়েছে। আমাদের সামনে শুধু আজকে লাইলাতুল কদরের রজনী পাওয়ার জন্য কদর সংখ্যার একটি রাত বাকি আছে। 29 তারিখ দিবাগত রাত আমাদের সামনে উপস্থিত। আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদরের রজনীকে তালাশ করার জন্য আজকে রাত্রিকে বেশি বেশি ইবাদত বন্দেগীতে সময় লাগানোর তৌফিক দান করেন বলি আমিন। এবার যদি আপনি লাইলাতুল কদরকে পেয়েই যান, আজকে রাত্রিতে আপনি লাইলাতুল কদরকে তালাশ করতে গিয়ে আপনার হৃদয়ের ভিতরে এই সাক্ষী প্রদান করছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত লাইলাতুল কদরের মহিমান্বিত রজনীর মধ্যে লিপ্ত হয়েছি, আমি রাত্রিতে পেয়ে গেছি, তখন কি করবে? এ ব্যাপারে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أرأيت إن علمت أي ليلة ليلة القدر وقال الله الذي আমি যদি লাইলাতুল কদরকে পেয়ে যাই, লাইলাতুল কদরকে তালাশ করতে গিয়ে তাহলে কি করবে? قال قولي, আল্লাহর নবী তখন তাকে বললেন, তখন তুমি একটি আমল করবে। সেই আমলটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। অর্থাৎ তুমি আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ, আপনি মহান ক্ষমাশীল, আপনি অনেক দয়ালু, আপনি অনেক বেশি মেহেরবান, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি মাফ করতে পছন্দ করেন। সুতরাং আমি অনেক অপরাধী, আমি অনেক গুনাহগার। জীবনটাকে, জীবনের দিনের বেলাটাকে, জীবনের রাতের সময়টাকে, এক কথায় জীবনের প্রতিটি সময়কে আমি শুধু আপনার নাফরমানি আর গুনাহের মধ্যে কাটিয়েছি। গুনাহের সাগরে আমি নিমজ্জিত, গুনাহের বোঝা এবার মাথায় নিয়ে আমি আপনার দুয়ারে এসে হাত পেতেছি, আপনি আমাকে মাফ করে দেন। তুমি আল্লাহর কাছে লাইলাতুল কদর যখন পাবে শুধু এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আয় আল্লাহ, আপনি অধিক ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আপনার এই গুনাহগার বান্দাকে, আপনি আপনার এই গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন। আমরা যেন আজকের এই মহিমান্বিত এই রজনীতে এইভাবে আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আল্লাহর কাছে মাফ চেয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো যেন আমরা মোচন করে দিয়ে আল্লাহর দরবারে যেন আমরা নিষ্পাপ হয়ে হাজিরা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। রমজান মুবারকের শেষে কোন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হল সদকাতুল ফিতর। আমি বলেছিলাম পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল ব্যবস্থার নাম হল সুদ, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল ব্যবস্থার নাম হল জাতীয়করণ, আর ইসলামী অর্থনীতির মূল ব্যবস্থার নাম হল যাকাত। এই যাকাতের মাধ্যমে দরিদ্রতা বিমোচনের মাধ্যমে সমাজে ধনী এবং দরিদ্রের বৈষম্য দূর হয়ে সমাজে সাম্য, শান্তি এবং সুন্দর, সুখী, সমৃদ্ধ একটি সমাজ নির্মাণে যাকাতের ভূমিকা, যাকাতের গুরুত্ব অপরিসীম। এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে যাকাতের মাধ্যমে মালের পবিত্রতা অর্জন হয়। ধন সম্পদের মধ্যে যে বিভিন্ন রকমের মাল প্রবেশ করে থাকে, সেই মালটা, সেই ধন সম্পদটা পূর্ণ পবিত্র হয়ে যায়, হালাল হয়ে যায়। এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে সপ্তাহে ফেটের, এই সপ্তাহে ফেটের দ্বারায় আল্লাহ তাআলা দরিদ্র ব্যক্তিদের কিছু সময়ের জন্য হলেও তাদের দারিদ্রতাকে বিমোচন করে দেয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের বাণীতে বলেছিলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فرض رسول الله زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بما أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা হয়েছে, আল্লাহর নবী বলেন, যাকাতুল ফিতরকে আমি ফরজ করে দিয়েছি। এখানে ফরজ শব্দ হল আলাল ওয়াজিব, ওয়াজিব করে দিয়েছি। তাদের উপরে ওয়াজিব, এক নম্বরে চাই সে গোলাম হোক অথবা স্বাধীন হোক, চাই সে মহিলা হোক অথবা পুরুষ হোক, চাই সে ছোট হোক অথবা বড় হোক, সকল মুসলমানদের উপরে আমি যাকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছি। এবার যাকাতুল ফিতর, সপ্তাহে ফিতর আমরা কিভাবে দিব, কি দ্বারাই দিব? তিনি বলেন সাআম মিন তামারিন, খেজুর দিয়ে, আও শাঈরিন অথবা জব দিয়ে। বর্তমান সময়ে আপনি যদি খেজুর দিয়ে দেন তাহলে তার একটা রেট হবে, যদি জব দিয়ে দেন তার একটা মূল্য হবে, যদি গম দিয়ে দেন তার একটা মূল্য হবে, যদি কিশমিশ দিয়ে দেন তার একটা মূল্য হবে, যদি আপনি পনির দিয়ে থাকেন তার একটা মূল্য হবে।
সর্বনিম্ন জাকাতের সপ্তাহে ফেতরের যেটা মূল্যটা নির্ধারণ করা হয়েছে সেটি হল ৭০ টাকা আপনাকে দিতে হবে জনপ্রতি। তো ৭০ টাকায় দিতে পারেন, অথবা আপনি ২৭০ টাকায় দিতে পারেন, অথবা আপনি ১৫০০ টাকায় দিতে পারেন, অথবা আপনি ২২০০ টাকা থেকে ২২০০ টাকায় দিতে পারেন। আল্লাহ যাকে যেই পরিমাণ সামর্থ্য দিয়েছে সে তার অর্থনীতিকে খেয়াল করে সেইভাবে ইনশাল্লাহ আমরা সপ্তাহে ফেতর আদায় করার চেষ্টা করব। সপ্তাহে ফেতর আদায় করার দ্বারা আমাদের লাভ কি হবে? কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের পরে শেষ সময়ে এসে তিনি সপ্তাহে ফেতরকে এত গুরুত্ব দিয়েছেন? গুরুত্ব দেওয়ার কারণ যেটা তিনি তার হাদিসের বাণীতে আবার বলছেন, যাকাতাল ফিতরি, যাকাতাল ফিতরি সাদকাতাল ফিতরি তুহরান লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। সপ্তাহে ফেতরের দুইটা উপকারিতা এখানে রয়েছে। এক নম্বরে আমরা এক মাস রোজা পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ভুল ত্রুটি হয়েছে রোজা অবস্থায়, মিনাল লাগব ওয়ার রাফাস, এই যে রোজার মধ্যে বিভিন্ন ভুল ত্রুটি বিচ্ছুতি হয়েছে, তো এই সপ্তাহে ফেতরের দ্বারায় আল্লাহ তাআলা সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিলেন, মোচন করে দিলেন। দ্বিতীয় নম্বরে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য কিছুটা বরাদ্দ হতে পারে, তারা অন্তত পক্ষে ঈদুল ফিতরের দিন, ঈদ যে একটা আনন্দের দিন, মুসলিম মিল্লাতের একটা বড় আনন্দ এবং বড় উৎসবের দিন, এই দিনে যেন কোনো গরিব অসহায় মানুষ একটু সুন্দর খাবার থেকে বঞ্চিত না হয়, তাদের মুখটা যেন মলিন না থাকে, তাদের মুখে যেন হাসি থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে রমজানুল মুবারকের শেষে এসে সপ্তাহে ফিতরের এতটা গুরুত্ব দিয়েছেন। এরপরে আমাদের সামনে থেকে আসবে সেটি হচ্ছে ঈদের রাত্রি। আল্লাহ নবী বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন ইয়াহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর যেই বান্দা ঈদের রাত্রি পাবে, যদি রমজানুল মুবারক ২৯ হয় তাহলে আগামীকাল রাত্রি হবে ঈদের রাত্রি, যদি ৩০ হয় রোববার রাত্রি হবে ঈদের রাত্রি। এই ঈদের রাত্রি যদি আপনি ইবাদত বন্দেগী করেন জেগে জেগে, তাহলে হাদিসের বাড়িতে এসেছে আপনার কলব, আপনার মন ওই দিন মরবে না, যেই দিন সমস্ত অন্তর মরে যাবে, এই দিনও আপনার অন্তরকে আল্লাহ তাআলা জীবিত রাখবেন ঈদের দিনে ইবাদত করার দ্বারা। এবং ওয়াহাব ইবনে মুনাহ্হাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ঈদের দিনে আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন এবং ঈদের দিনে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেছেন যার নাম হল আনন্দ বৃক্ষ। এবং ঈদের দিনেই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফিরআউনের পক্ষ থেকে যে সমস্ত জাদুকররা এসেছিল তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আমরা ঈদের রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এরপরে আমাদের কাছে যেটা বিষয় আসবে সেটি হচ্ছে ঈদের রাত্রির পরে যখন ঈদের চাঁদ, শাওয়াল মাসের চাঁদ আকাশে উদিত হবে, নবীন হৃদয়ে যখন ঈদের আনন্দের ফুয়োরা ধরা শুরু হয়ে যাবে, তখন তারা কি করবে? তখন সেই দিন তারা খুদের চাঁদের সময় ভোরে ঘুম থেকে জাগ্রত হবে, উচ্চগ্রুপে গোসল করবে। এই সমস্ত বিষয়গুলো ঈদের দিনে অথবা ঈদের পরে বলা হয়। আসলে এই বিষয়গুলো বলার সময় হচ্ছে ঈদের পূর্বে। এজন্য ঈদের দিনে খুবই সাহায্যের সময় ঘুম থেকে জাগ্রত হওয়া, উত্তমরূপে গোসল করা, এরপরে উত্তমরূপে গোসল করা, এরপরে উত্তম পোশাক পরিধান করা, এরপরে সুগন্ধি ব্যবহার করা, শরীয়ত সম্মত রেখে শরীয়তের মন্দির মধ্যে থেকে সুসজ্জিত হওয়া, এরপরে ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় তাকবীর আস্তে আস্তে বলতে বলতে যাওয়া, এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা, ঈদুল ফিতরের জামাতে যাওয়ার পূর্বে বাসা থেকে মিষ্টি করতে কোনো কিছু খেয়ে যাওয়া, এবং ঈদের নামাজের পূর্বে বাসাতে হোক মসজিদে হোক কোথাও কোনো নফল নামাজ না পড়া, ঈদের নামাজ ঈদগাহের মাঠে গিয়ে পড়া, যদি ঈদের মাঠ না থাকে বৃষ্টিজনিত আবহাওয়ার কারণে যদি মাঠে না পড়া যায় তখন সেক্ষেত্রে মসজিদে আদায় করা, এই সমস্ত সুন্নতগুলো ইনশাআল্লাহ আমরা ঈদের দিন সকালে পালন করে ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। বাইতুর জামে মসজিদের পক্ষ থেকে বাইতুর জামে মসজিদের সম্মানিত মোতায়েন কমিটির সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান বিশ্বের করোনা পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের জামাত উল্টো হবে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সম্মানিত মুসলিম গ্রাম, আমরা ঈদুল ফিতরের প্রথম জামাত বাইতুর জামে মসজিদে আদায় করব সকাল ৮টায় ইনশাআল্লাহ, এবং দ্বিতীয় জামাত আমরা আদায় করব সকাল ৯টায়। আমরা ইনশাআল্লাহ যেন ২টা জামাতেও কম বেশি লোকজন আমরা উপস্থিত হতে পারি, এবং যে সমস্ত শর্তবিধি রয়েছে সেই সমস্ত শর্তবিধি, স্বাস্থ্য সম্মত শর্তবিধিগুলো, সামাজিক নিয়মগুলো বজায় রেখে
এবং সুন্নাহর আলোকে শরীয়তের নির্ধারিত সীমারেখার মধ্যে থেকে আমরা ঈদ আনন্দের মাধ্যমে যেন এবারের ঈদের ভিতরকে আমরা আনন্দময় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা যা হয়েছে আগে আমাকে এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।